একটি ক্ষুধার্ত শিয়াল একটি কাঠবিড়ালিকে ঘিরে ফেলে। দেখে তো মনে হয় সে কাঠবিড়ালিটাকে খেয়েই ফেলবে। সে ভালো করে ঘিরে ফেললো, কিন্তু কাঠবিড়ালির কাছেই যখন যায় তখন তার গা শুকে তাকে ছেড়ে দেয়। সে একটি মেয়ে দূর থেকে দেখছিল, সে দেখলো যে কাঠবিড়ালিটি প্রেগনেন্ট ছিল, তাই শিয়ালটি দূরে সরে এলো এবং শিয়ালটি সেখান থেকে দূরে চলে যাওয়ার পর মেয়েটি তাকে নিজের কাছে ডাকলো। ডাকার পর শিয়ালটিকে সে একটি চিকেনের টুকরো খেতে দিল। শিয়ালটি সেটি নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরের দিন সে আবার দরজার সামনে এলো। দরজার সামনে আসার পর তার জন্য মেয়েটির জন্য একটি বল নিয়ে এলো। উপহার হিসাবে মেয়েটিকে এই বলটি, তার দাঁত লাগানো বলটি দিল। দেখে মেয়েটি খুব খুশি হলো, তাকে আরেকটি মাংসের টুকরো দিল এবং একটি চিকেন লেগ পিসও দিল। সে নিয়ে খুব ভালোভাবে সেখান থেকে চলে গেল। পরের দিন আবার সে চলে এলো। চলে আসার পর সে রোজ দরজায় আঁচড়াতো। আসার পর সে বুঝতে পারতো যে সে খাবার জন্যই এসছে, তার জন্য খাবার সে দিত এবং সে খাবার খেয়ে চলে যেত এবং তার জন্য শুধু মাংসই না, ফলও রাখতো। সে ফল খেয়ে চলে যেত এবং সে বল ভালোবাসতো, সে জানতো, তার জন্য একটা ছোট্ট বল নিয়ে এসেছিল মেয়েটি। তো বল নিয়ে শিয়ালটি খুব ভালোভাবে খেলতো এবং রোজ মেয়েটির কাছে আসতো। তো এবার মেয়েটি দেখলো শুধু এই যে মেয়ে শিয়ালটি এ একা নয়, একটি পুরুষ শিয়ালও তার সঙ্গে এসছে, মানে তার পার্টনারকেও সে সঙ্গে নিয়ে এসছে। সে পার্টনারকে দেখে একটুও রেগে গেল না, সে তার পার্টনারের জন্য খাবার নিয়ে এলো। তখন দেখলো যে সেই ছেলে শিয়ালটির চোখের ওপরে কিছুটা কাটা আছে। তো সে দেখে বুঝতে পারলো এই ছেলে শিয়ালটির হয়তো জীবন খুব সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে। তো তারপর তাদের খাবার পর দেখলো তাদের পেট ভরে যাওয়ার পর তারা একসঙ্গে এক জায়গায় বসে গেল এবং একে অপরের সঙ্গে সেঁটে বসলো। কিন্তু তারপরে সে দেখলো যে তার বাড়ির পেছন দিকে কিছু বাচ্চা, শিয়ালের বাচ্চা ঘুরছে। সো দেখে বুঝতে পারলো যে মেয়ে শিয়ালটি মা হয়েছে। তো দেখে তার একটুও বিরক্ত লাগলো না, উল্টে তাদের জন্য আরও বেশি খাবার রাখতে শুরু করলো। তো মেয়েটির গোটা বাড়িতে সেই শিয়ালের যে ডাক সে শুনতে পেত এবং তার সেটা ভালোই লাগতো, খারাপ একদমই লাগতো না। তো সেটা দেখে সে আরও বেশি খুশি হতো এবং প্রতিদিন সব শিয়ালগুলোর জন্য সে খাবার রাখতো এবং তারা খুব আনন্দের সঙ্গে খাবার খেত এবং সুন্দরভাবে তার সঙ্গে থাকতো এবং সেই শিয়ালগুলো থাকবে বলে সে তার বাড়ির পেছনটা সুন্দরভাবে সাজিয়েছিল। ভিডিওটি থেকে আমরা এটাই বুঝতে পারি, যদি কোনো প্রাণীকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং তাকে সাহায্য করেন, সেই প্রাণীটি আপনার সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।